আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার গত ভিডিওতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশে মাঠ করতে হলে কি যোগ্যতা থাকতে হবে, উচ্চতা কত, বয়স কত সবকিছু বলা হয়েছে। আর এখনের ভিডিওতে বলা হবে বাংলাদেশ পুলিশে মাঠ করতে হলে কি কাগজপত্র থাকতে হবে। কি কাগজপত্র থাকার পরে আপনি একজন যোগ্য সম্পূর্ণ প্রার্থী হিসাবে তাদের কাছে বিবেচিত হবেন। তাহলে জেনে নিই। প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ। প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল টেস্ট করার পরে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলা স্থানে পুলিশ লাইনসে অবস্থান করতে হবে এবং সঙ্গে যে কাগজপত্রগুলো নিতে হবে সেগুলো হলো এডমিট কার্ড অফ ফিজিক্যাল টেস্ট, এডমিট কার্ড অফ ফিজিক্যাল টেস্ট এর ডাউনলোড প্রিন্ট কপি ২ কপি নিতে হবে। ২. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সাময়িক সনদপত্রের মূল কপি। ৩. চারিত্রিক সনদপত্র। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। নাগরিকত্বের সনদপত্র। জেলার স্থায়ী বাসিন্দা ও জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি। অভিভাবক সম্মতিপত্র। আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী। জাতীয় পরিচয়পত্র। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি। যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। ছবি। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি ছবি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন হতে হবে। মুক্তিযোদ্ধা। শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক। মুক্তিযুদ্ধের নাম লাল মুক্তিবার্তা থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি বা মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা জেলা প্রশাসক বা জেলা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি। তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। এরপর আসি পুলিশের ট্রেনিং কতদিন হবে। পুলিশ হেডকোয়ার্টার্সে প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণ নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে রিক্রুটিং কনস্টেবল টিআরসি হিসেবে ৪ থেকে ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করে থাকে। প্রশিক্ষণকালে কি সুযোগ সুবিধা দেওয়া হবে। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা প্রাপ্য হবে এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে। এবার আসি চাকরির কি সুযোগ সুবিধা। এই বিষয় নিয়ে প্রিয় দর্শক অন্য ভিডিওতে বলা হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।